মানে এটা হচ্ছে ছিঁড়া কাঁথা দিয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। আমার মনে হচ্ছে আমাদের এখানে পাড়া মহল্লার যেগুলো ছোট বাচ্চারা ক্রিকেট খেলে না, এরা গেলেও মনে হচ্ছে 4-5 রান করতে পারবে। টি-20-তে বাংলাদেশ সবার থেকে পিছিয়ে, এটা সত্যি কথা। এটা দুঃখজনক হলেও এটা সত্যি। 2015 সালে যেমন মাশরাফির ক্যাপ্টেন্সির সেই সোনালী যুগটা যখন থেকে শুরু হয়, জয়ে আমরা অভ্যস্ত হই, বড় বড় দলকে আমরা সিরিজে হারাই। ওই সময় থেকে আসলে আমরা মানে এতই অভ্যস্ত হয়ে গেছিলাম জয়ে, তো তারপর থেকে আমাদের কাছে আসলে বড় দলকে হারানোটা আসলে তেমন কিছু একটা আহামরি লাগতো না। কিন্তু এখন তো মানে আমেরিকার সাথে মানে লাস্ট ম্যাচ জেতাতে আমাদের তালি দিতে হয়। বিশ্বকাপে মানে আমাদের এখন এতটুকুই আশা থাকবে, আমরা হার জিত খেলার মধ্যে থাকবেই, কিন্তু অন্তত যেন আমরা সম্মানজনক খেলাটা যেন উপহার দিতে পারি। আর আমেরিকার সাথে আসলে হারাটা তো এটা বাংলাদেশ যেই খেলাটা দেখালো, এটা আসলে 18 কোটি মানুষের আসলে ধারণার বাইরে ছিল। মিরপুরে ধান খেত পিচে যদি সবসময় যদি বিসিবি বানানো পিচে যদি খেলা হয়, তাহলে এই পিচে খেলে তো আসলে ওয়ার্ল্ড কাপে কোনো ভালো কিছু আশা করা যায় না। কারণ আপনি মিরপুর পিচে হচ্ছে এখানে জঘন্য একটা পিচে খেলা হয় সারা বছরে। আর এই স্পোর্টিং উইকেটে যতদিন না আমাদের দল খেলে অভ্যস্ত হবে, ততদিন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে ভালো করার কোনো আশা থাকবে না। আর 7-8 সালে যেমন বাংলাদেশ বছরে মনে 2-1টা ম্যাচ জিতলে যেরকম আমরা মানে জয় উল্লাস করতাম, মানে এখন ওইরকম একটা অবস্থা হয়ে গেছে। আর সৌম্য সরকার মানে কি বলবো, এখন দেশে আমি এর থেকে আর মানে কিছু বলার নেই। আর সাকিব আল হাসানের কথা কি বলবো, সে তো এমনি তো মানে শোরুম ওপেন করা নিয়ে ব্যস্ত থাকে। আর যেই দর্শকের ভালোবাসার জোরে আজকে তিনি এই জায়গাটা এসেছেন, মানে সে আসলে দেশের হয়ে খেলে, এটা ঠিক। ওরাই আমাদেরকে হাসাবে, ওরাই আমাদের কাঁদাবে। কিন্তু হ্যাঁ, হারারও একটা ধরন আছে, কিন্তু যেভাবে করে আসলে আমাদের লেভেলটা যেভাবে করে একদম লো পর্যায়ে যাচ্ছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমরা বাংলাদেশের জন্য বেশি ক্ষতি হচ্ছে। দর্শকরা যদি স্টেডিয়ামে গিয়ে যদি আমাদের দলকে যদি সাপোর্ট না করি, আমরা যদি ক্রিকেটে প্লেয়ারদেরকে নিয়ে বা আমাদের দলকে নিয়ে না নিয়ে যদি আমরা যদি সমর্থন না দিতে যাই, তাহলে এদের এই ক্রিকেটই থাকবে না। আপনি দেখেন ফুটবল একটা সময় 90 দশকে কতটা জনপ্রিয় ছিল। আমরা আমাদের বাবা চাচাদের কাছ থেকে শুনতাম আবাহনী মোহামেডান খেলা মানে আর্জেন্টিনা ব্রাজিলের খেলার মতো হতো। একটা সময় যেদিন খেলা হতো সেদিন সব দোকানপাট বন্ধ থাকতো, মানে ওই সময় একটা উন্মাদনা ছিল। এখন হয়তো বা ফুটবলের সেই স্বর্ণালী যুগটা নেই, কিন্তু ক্রিকেটে এখন আছে। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি মুখ ফিরিয়ে নেই ক্রিকেটের যারা দর্শকরা আছি, তাহলে তাদের ফুটবলের মতনই অবস্থা হয়ে যাবে। সৌম্য সরকারের কথা হচ্ছে এইটা, মানে ওনার কথার যুক্তি মানে এটাই বোঝায়, মানে সে নিজেই পারফর্ম করতে পারছে না, মানে তাহলে সে কিভাবে করে, মানে কাকে দিয়ে চ্যাম্পিয়ন করাবে? সে নিজে চ্যাম্পিয়ন করবে? আমি যেখানে অবস্থান করছি তার আশেপাশের পরিবেশটা যদি আপনাদেরকে একটু দেখাই, যারা দর্শক রয়েছেন তারা রীতিমতো উচ্ছ্বসিত, তারা সবাই আনন্দ করছেন একটাই উপলক্ষ, বাংলাদেশ এই মুহূর্তে অল্প কিছু সময় আগেই কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর নিশ্চিত করেই যে কোনো উপলক্ষ, যে কোনো প্ল্যাটফর্মে বাংলাদেশ যখন জেতে, লাল সবুজ যখন জয়লাভ করে, তখন দর্শকরা ঠিক এভাবে আনন্দ করে, উচ্ছ্বাস প্রকাশ করে। আর নিশ্চিত করেই সেটা যদি হয় ক্রিকেটে, তাহলে তো সাধারণ মানুষের সেই আনন্দ উচ্ছ্বাসের কোনো কমতি থাকবে না। ওই একই সাথে যখন ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারে না, অ্যাজ এ টিম বাংলাদেশ দল রেজাল্ট করে না, তখন দর্শকদের হতাশার অনেক গল্প থাকে। নিশ্চিত করেই ভিডিওর শুরুতেই দর্শকরা, কয়েকজন দর্শকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, আপনারা দেখেছেন, যেখানে তারা ঠিক মতো আসলে এক্সপ্লোর করতে পারেনি বাংলাদেশের এই হারের সময়টাতে, তারা অনেক হতাশা প্রকাশ করেছে। কিন্তু একই সাথে এটাও বলতে পারি, বাংলাদেশের একটা জয়, সেটা হোক শ্রীলঙ্কার বিপক্ষে অথবা সাউথ আফ্রিকার বিপক্ষে, বড় দলের বিপক্ষে একটা জয়, আবার এই এত মানুষ, এত তরুণ যারা বাংলাদেশ দলকে সাপোর্ট করে, তারা আবারও বাংলাদেশ বাংলাদেশ করে উচ্ছ্বাস প্রকাশ করবে। একটা জয় পুরো বাংলাদেশের চিত্র বদলে দিতে পারে। নিশ্চিত করেই সেই দিনের প্রত্যাশাই থাকবে সবাই। মিরপুর থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।